ছোট ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আরও একটা ভিডিও আমি আপলোড করেছি কয়েকদিন আগে। তো একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না বিদায় আমি আরেকটা পার্ট করলাম। তো ওখানে আমি বলেছিলাম যে যখন আপনারা ইউটিউবিং শুরু করেন নতুন অবস্থায়, তখন আপনারা ভিডিও আপলোড করতে অনেক কিছু এলোমেলো করেন। সেগুলার কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনার চ্যানেলটা নতুন অবস্থায় খুব দ্রুত গ্রো হয়। ওকে, তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আপনাদের সাথে সাইফুল, আপনারা দেখছেন বিডিটিপ চ্যানেল। তো এই চ্যানেলে যারা এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের আমাদের পাশেই থাকুন। তো নতুন আমরা যখন একটা চ্যানেল তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন ধরনের ভিডিওগুলা ভিউয়ার্সরা বেশি দেখে। সেক্ষেত্রে আমরা যেই কোয়ালিটির ভিডিও আপলোড করব, ইউটিউবে অলরেডি ওইরকম অনেক ভিডিও আছে। আমরা চাইলে কিন্তু ওই সমস্ত ভিডিওগুলো দেখে আমরা আমাদের ভিডিওগুলো মডিফাই করতে পারি। ওই ভিডিওগুলো কিভাবে এডিটিং করছে বা তাদের প্রেজেন্টেশন করার যেই এক্সপিরিয়েন্স আছে, সেটা যদি আমরা একটু ফলো করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কোন ধাপে এগিয়ে গেলে আমার চ্যানেলটার খুব দ্রুত গ্রো হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যখন ইউটিউবে, আমি বলেন আপনি বলেন, যখন নাকি আমরা ইউটিউবে কাজ করতে আসি, প্রথম অবস্থায় আসি, ক্যামেরার সামনে কথা বলতে কিন্তু অনেকের কথা আটকে যায় বা কথা বলতে পারে না, এরকম আছে। অনেকে দেখবেন যে খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, যে শুধু তার ভয়েসটা দেয়, কিন্তু মোবাইল রেকর্ডিংয়ের মাধ্যমে অথবা কম্পিউটার স্ক্রিনের রেকর্ডিংয়ের মাধ্যমে কিন্তু তারা ভিডিওগুলো তৈরি করে, কিন্তু নিজে ক্যামেরার সামনে আসে না, শুধু ভয়েসটা দেয়। সেক্ষেত্রে কিন্তু তাদের কথা বলতে কোনো সমস্যা হয় না। যখনই ক্যামেরার সামনে আসি, তখনই কিন্তু আমাদের লাগে কথা গালে আটকে যাচ্ছে বা কথা বুঝতে পারতেছি না, বলতে পারতেছি না, এরকম কিছু একটা সমস্যা হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখন নতুন চ্যানেল তৈরি করবেন, সেক্ষেত্রে আপনারা ছোট ছোট ভিডিও আপলোড করে তার ভিতরে চেষ্টা করবেন যে অধিক পরিমাণ ইনফরমেশন দেওয়ার জন্য। এই কথাটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, তো কথার সাপেক্ষে আবারও আমাকে বলতে হলো। তারপরে হচ্ছে যে আমরা যেখানে ছিলাম, যে পুরাতন ভিডিও যারা ইউটিউবার আছে তাদেরকে ফলো করব। তো অনেকে খুব দ্রুত এগিয়ে নতুন ইউটিউবে কাজ করতে এসেও তার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করার কারণ হচ্ছে যে অনেকের সাপোর্ট পায়, পিছন থেকে অনেক সাপোর্ট পায়। সেটা হচ্ছে কীরকম, যে আপনি একটা নতুন চ্যানেল ওপেন করছেন, আপনার এরকম কোনো বন্ধু আছে যে তার একটা ভালো বড় চ্যানেল আছে, সে আপনাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে যে আপনি ভিডিওটা কিভাবে তৈরি করবেন। এরকম এর সুযোগ কিন্তু সবসময় সবার থাকে না। আবার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে নতুন একটা চ্যানেলে 4-5টা ভিডিও, তার ভিডিও কোয়ালিটি ভালো, তার চ্যানেলের যেভাবে ভিডিও আপলোড করছে, কেউ কিন্তু বলবে না সে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। তার কারণ হচ্ছে কি, তার এরকম মেধাশক্তি আছে বা তার ইউটিউবে কাজ করার এক্সপিরিয়েন্স আছে বিদায় সে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারছে। অথবা তার এরকম কোনো ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন আছে যে ইউটিউবে লং টাইম কাজ করতেছে, সে তাকে ভালো কোনো ইনফরমেশন দিছে, এভাবে শিখিয়েছে যে সে তার নতুন চ্যানেলটাকে খুব দ্রুত গ্রো করতে পারতেছে, সে সুন্দর করে বুঝতে পারছে, তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এরকম কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, এই হেল্পটা আমরা পাই না। না পাওয়ার ফলে হবে কি, যে আমরা যখন ভিডিও আপলোড দেই, হয়তো ভিডিওর যেই টাইটেলটা আমরা লিখি, এই টাইটেলটা কীভাবে সার্চ করতে হয়, মানে টাইটেলটা কীভাবে আমরা হাই র্যাঙ্কিং যে টাইটেলটা আছে সেটা আমরা কীভাবে আমাদের ভিডিওতে আমরা ব্যবহার করব, সেটা হয়তো বুঝতে পারি না, সেটা কীভাবে সার্চ করতে হয়, সেইটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে। সেটা চাইলেও কিন্তু আপনারা দেখে আসতে পারেন, কীভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, সেটাও আপনারা দেখতে পারেন। তারপরে আসি থাম্বনেল নিয়ে। আমরা যখন নতুন একটা চ্যানেল ওপেন করার পরে আমরা থাম্বনেলটা, কী ধরনের থাম্বনেলটা দর্শক ভিউয়ার্সরা পছন্দ করে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। সে কারণেও একটা লক্ষণ যে আমাদের চ্যানেলটা গ্রো না হওয়ার।
তো আমরা যদি টাইটেলটা আমাদের আকর্ষণীয়ভাবে আমরা যদি ভিউয়ারদের কাছে উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলা খুব দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা রাখে। থাম্বনেলের ভিতরে এরকম কিছু ব্যবহার করা যাবে না যা মিসলিডিং ডাটা ম্যাটারের মধ্যে পড়ে। এটা হচ্ছে এরকম যে আপনি একটা ভিডিও তৈরি করছেন এক ক্যাটাগরির, তো আপনি যে থাম্বনেলটা তৈরি করছেন এটাতে অনেক কিছু লিখছেন, অনেক আকর্ষণীয় কথা লিখছেন, লেখার পরে যদি আপনি ভিডিওটা আপলোড করেন, দর্শক ভিউয়ার্সদের কাছে যখন আমাদের এই ভিডিওটা যা পৌঁছানোর পরে দর্শক কিন্তু প্রথম আমাদের ভিডিওটা দেখবে না, আমাদের থাম্বনেল দেখার পরে কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পরে যখন দেখবে যে আমাদের যে থাম্বনেল দেখে ক্লিক করেছিল আমাদের ভিডিওর মধ্যে সেরকম কিছুই নেই, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা দর্শকরা সম্পূর্ণ করবে না। না করার ফলে আমাদের যে ইমপ্রেশন রেট আছে সেটা হাই হতে থাকবে, সিরিয়ার হাই হতে থাকবে, কিন্তু আমাদের ভিডিওর যে অ্যাভারেজ ডিউরেশন আছে সেটা কিন্তু ওয়াচ টাইমটা বাড়তে থাকবে না থাকার কারণে আমাদের এই ভিডিওর র্যাঙ্কটা কমতে থাকবে, চ্যানেলের যে গ্রোথটা আছে সেটাও কমতে থাকবে। এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তারপরে যে আমাদের যে ট্যাগগুলো ব্যবহার করব সেটাও খুব রিসার্চেবল মাধ্যমে আমরা আমাদের ভিডিওর মধ্যে ট্যাগগুলো ব্যবহার করতে হবে, যাতে আমরা কোনো মতেই কমিউনিটি গাইডলাইন থেকে যদি স্ট্রাইক না আসতে পারে, কপিরাইট থেকে যদি কোনো স্ট্রাইক না আসতে পারে, সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এক ধরনের ভিডিও আপলোড করে অন্য ধরনের ট্যাগ ব্যবহার করি, সেখান থেকেও কিন্তু আমাদের স্ট্রাইক আসতে পারে, সেটা আসবে কমিউনিটি গাইডলাইন থেকে স্ট্রাইক আসতে পারে। আর যারা ইউটিউবে কাজ করতে আসছেন, যারা বেসিক কিছু রুলস জানেন, তারা সবাই জানেন যে পরপর যদি 3টে স্ট্রাইক আসে তাহলে চ্যানেলটা বাদ হয়ে যায়। আর যদি আপনার মনিটাইজেশন এনেবল হওয়ার আগে যদি স্ট্রাইক আসে তাহলে তো আপনি মনিটাইজেশন পাবেন না। আর ইউটিউবারদের লক্ষ্য একটাই যে মনিটাইজেশন এনেবল হবে, সেখান থেকে কিছু টাকা অর্জন করবে, কিছু অর্থ উপার্জন করার জন্য কিন্তু ইউটিউবে কাজ করতে আসে। তো নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা চেষ্টা করব সবগুলা নীতিমালা যে নির্দেশগুলো আছে সবগুলা মেনেই কাজ করার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।